যারা চোর, যারা ডাকাত, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। অরিজিনাল মুক্তিযোদ্ধা সে রিক্সা চালাচ্ছে, না হলে না খেতে পারে। ৭১-এর মুক্তিযুদ্ধের তালিকায় দেখা গেছে যার জন্ম ৭১ সালের 5 বছর পরে তাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, এবং অরিজিনাল মুক্তিযোদ্ধা সে রিক্সা চালাচ্ছে, না হলে না খেতে পারে। সেটার পুনরাবৃত্তি যেন ডক্টর ইউনূস সাহেবের সরকারের না হয়। আমরা সারা বাংলাদেশে তাই দেখেছি। অনেক অসহায় মুক্তিযোদ্ধা যারা ৭১-এ হাতে রাইফেল নিয়ে বনে বাজারে ঘুরে বেরিয়ে শত্রু সেনাকে যারা পর্যুদস্ত করেছে, তারা অনেকেই ভ্যান চালায়, রিক্সা চালায়, অথবা মানবতর জীবনযাপন করে। আর আওয়ামী লীগের পরিবার হলে তা মুক্তিযুদ্ধের 5 বছর 10 বছর পর জন্ম, তাকেও মুক্তিযোদ্ধার কোটা নিয়ে তাকে খুব ভালো করা হয়েছে। এইভাবে রাষ্ট্রকে, দেশকে, সমাজকে বিভাজিত করেছিল শেখ হাসিনা। সেটা পুনরাবৃত্তি যেন হয়। এখানে প্রতিটি অটো রিক্সা চালক, রিক্সা চালক, যাদের আমি নিজে ওদের বাসায় গেছি না, অধিকাংশ বাসায় গেছি, কি নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে আছে। যে ছেলে উপার্জন করে তার পরিবার চালাতো, তার মাকে চালাতো, তার বিধবা মাকে, সেই মা হাহাকার করছে, পরিবারটা হাহাকার করছে। তো সুতরাং এই অবস্থা চলতে পারে না। ইমিডিয়েটলি সমস্ত তালিকা আপনার সরকারকে সম্পাদন করতে হবে। তালিকা করে তাদের যাতে একটা মাসোহারা, এবং তাদের পরিবারে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে লেখাপড়া করে, তার ওই লেখাপড়া অনুযায়ী উপযুক্ত কোনো চাকরি তার ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যে কত ধরনের মিথ্যা মামলায় বিগত 17 বছর আমাদের দেশের বরেণ্য নেতৃবৃন্দকে আটকে রাখা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 4 বারের প্রধানমন্ত্রী, যিনি দেশের মানুষ এবং দেশের মাটিকে ছেড়ে কোনোদিন যাননি, দেশের জনগণকে নিয়ে থেকেছেন। এই কারণে শেখ হাসিনার যত প্রতিহিংসা, শেখ হাসিনার যত প্রতিশোধ, তার উপরে তাকে ভোগ করতে হয়েছে। এমনকি তাকে কারাগারে, একটি জরাজীর্ণ কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছিল, করে তাকে গভীরতর অসুস্থ হয়ে যেতে পড়তে পারে সেই ব্যবস্থা তাকে করা হয়েছিল। এটা কি? এটা হচ্ছে মিথ্যা আইনি প্রক্রিয়া। ন্যূনতম যদি আইন আদালত চলতো, তাহলে বেগম খালেদা জিয়া অনেক 2014 সালে প্রধানমন্ত্রী হতেন, আর শেখ হাসিনার লুটপাটের জন্য তারই জেলে যাওয়ার কথা। সময়টা এরকমই। যারা চোর, যারা ডাকাত, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, আর যারা গণতন্ত্রকামী মানুষ, যারা সৎ মানুষ, তারা কারাগারের মধ্যে অবস্থান করেছে।